বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরে বার্তা নিয়ে। আসলে আমার যে প্রফেশনটা, এটা হচ্ছে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর মাধ্যম। তো আমার এই ছবি ইউজ করে অনেকেই ফেক আইডি খুলে বিভিন্ন জনের সাথে হয়তো তথ্য আদান প্রদান করতে চায়। এবং সবসময় মনে রাখবেন, আমি কারোর সাথে মোবাইলে চ্যাটিংয়ে কথা বলি না। আমি সবসময় বিশ্বাস করি, আপনারা এটা অন্তত সবসময় মনে রাখবেন, কোনো বিখ্যাত ব্যক্তির ছবি দিয়ে অনেকেই কিন্তু অনেক সময় অনেক মানুষকে হয়রানি করতে পারে। তো আপনার সবচেয়ে বেস্ট যে আপনারা ভিডিও কলে কথা বলে কনফার্ম হবেন যে সে মানুষটাকে সে কিনা। তো আমার যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি বলে দিচ্ছি 01971860261। ইমেল হচ্ছে lion121kanta@gmail.com। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান এই সুন্দর মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসায় হয়তো এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারছি। তো আমি সকলের দোয়া চাই। দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু নাই। আপনারা সবসময় মনে রাখবেন, ক্ষমাশীলকে আল্লাহ পছন্দ করে। যত আমি ভালো আছি, সুস্থ আছি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারছি, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বেশি কোনো লোভনীয় কোনো কিছুতে যেতে গেলেই আপনারা সবসময় মনে রাখবেন বিপদে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছেন। আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমি তার প্রতি রইল আমার অনেক অনেক সালাম, দোয়া, ভালোবাসা। কারণ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, আল্লাহ কিন্তু তাকেই ক্ষমতা দান করেন। এবং এটা কিন্তু আল্লাহর তরফ থেকে আসছে। এটা সবসময় মনে রাখবেন, একজন দেশের রাজা আল্লাহর তরফ থেকে আসে, কিন্তু আল্লাহ বলছে তোমাদেরকে আমরা ক্ষমতা দিয়ে দেখি তোমরা কি করো মানুষের জন্য। তাই আমার এই সামান্য ক্ষুদ্র একটা মানুষ, আমার একটাই অনুরোধ রবে যে আপনারা এই বর্তমান পরিস্থিতিটা একটু সামাল দেওয়ার জন্য আমাদের পুলিশ ভাইরা যারা আছে তারা তাদের কাজে ফিরিয়ে আনেন। আর সবচেয়ে আমি সবসময় বলি না যে বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র কারা? তারা হচ্ছে আর্মি অফিসার। তাদের মতো মায়া, মমতা দেশের জন্য তারা যে কি করে এবং তাদের ভদ্রতা, আলহামদুলিল্লাহ। আমি বলবো আমার অসংখ্য আমার ক্যাপ্টেন ভাই, আমার একটা আমরা কখনো আর অহংকার করতে নাই। অহংকার করলেই সব পতন হয়ে যায়, এটা সবসময় মনে রাখতে হবে। সেজন্য আমি কখনো বলি না যে আমার মাধ্যমে বিয়ে হচ্ছে, এই হচ্ছে। এগুলি মানুষের নজর লেগে যায়, অহংকারী কথা হয়ে যায়। সকল প্রশংসাই আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আল্লাহ শুধু মানুষকে যার দ্বারা মানবতার কল্যাণ হবে মানুষের মধ্যে, তিনি উত্তম, এবং আল্লাহ যাতে তাকে সকল কিছু দান করে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আমরা যেহেতু এটা বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, এখানে কিন্তু নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করতে হবে। যে দল আসবে আলহামদুলিল্লাহ, যে দল সে বিরোধী দল থাকবে, সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বাধীনতা যাতে থাকে। আমরা জানি প্রত্যেকটা মানুষ তার আবেগ, অনুভূতি সব কিছু যাতে প্রকাশ করতে পারি। শুধু আমরা যাতে সবাইকে মনে করি না যে আমি সব। এই জিনিসটাই যখনই মনের ভিতরে আসবে, অহংকারটা চলে আসবে, আল্লাহর সাথে সাথে পতন ঘটায় দেয়। একটা সেকেন্ডের কিন্তু কোনো ক্ষমতা নাই যে আল্লাহ খুশি হলে তাকে কোনো একটা ভালো পদে, তাকে একটা ক্ষমতা রাখবে। এটা সবসময় মনে, আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে। এবং সবসময় মনে রাখতে হবে, আমরা জনগণের ভোটের দ্বারা যে নির্বাচিত হবে তাকেই ক্ষমতায় রাখতে হবে। কিন্তু এই জনগণের ক্ষতি করলে জনগণের ভোটার লাগবে না সবার? ভোট তো দিতে হবে। সেই মানুষগুলি না থাকলে কীভাবে ভোট পাবেন? এই যে এত ধ্বংসাত্ম চালাচ্ছে, মুখে এই দল করতো, এই করতো, সেই করতো, এগুলি হিংসা, প্রতিহিংসা এবং অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার, এগুলিকে আল্লাহ অপছন্দ করে। এটা সবসময় মনে রাখবেন। যারাই অহংকারী হয়ে গেছে, প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে, তারাই ধ্বংস হয়ে গেছে। এটা সবসময় মনে রাখতে হবে। আপনার জীবন পরিচালনার জন্য আপনার যেটা দরকার, আমি মনে করি সেটা হচ্ছে সততা, মেধা, পরিশ্রম। এবং আপনি আপনার কর্ম দ্বারা আপনি সব কিছু অর্জন করবেন। কোনো লোভনীয় কোনো কিছুতে যে মানুষকে ক্ষতি করে কখনই কেউ কিছু ভালো থাকতে পারে না। তো আমি সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন, খুব সমস্যা যাচ্ছে, বিয়ে শাদীর ব্যাপার কিন্তু যুদ্ধের মধ্যে চলছে, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে আমি সেবা দিয়ে যাচ্ছি। আমাদের কাছে এই মুহূর্তে অসংখ্য পাত্রপাত্রী আছে। আর বিশেষ করে আমি সকলের মাধ্যমে আমি আমার
সবার কাছে আমি এতটুকুই আমি বলি যে সবাই দোয়া করবেন। দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু নয়, এবং যার দ্বারা মানবতা কল্যাণ হবে আল্লাহ যাতে তাকে সব কিছু দান করে, এটা সবসময় বলবেন। এবং মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। আপনি যাই করবেন, আপনি মনে করতেছেন যে ওরে বাবা আমি সব কিছু হয়ে গেলাম, এখন আমি মানুষের প্রতিশোধ পরায়ণ হব, মানুষকে ক্ষতি করব, এগুলি কিন্তু আল্লাহ পছন্দ করে না। এটা সবসময় ব্রেনে রাখতে হবে। এবং কিছু সুযোগ সন্ধানী মানুষ কিন্তু এই মুহূর্তে কিন্তু মানুষের ক্ষতির চিন্তা আছে, কীভাবে দেশটাকে ধ্বংস করে নিয়ে যাবে। অতএব এগুলি সব কিছু আমাদের পুলিশ ভাইরা, আমার আর্মি ভাইরা এরা যদি একটু ট্যাকেল দিয়ে সুন্দরভাবে আমাদের দেশটাকে ভালো রাখে, আলহামদুলিল্লাহ। আমরা তো হচ্ছে দিন মজুরের মতো, দিনে আজকে ইনকাম নাই, আজকে আমাদের কোনো কিছুই চলবে না। অতএব সেই দিন মজুর এদেরকে যারা রিজিকের সন্ধানে আসে এবং যাদের দ্বারা রিজিক তৈরি হয়, যাদের দ্বারা কর্মক্ষেত্র তৈরি হয়, সেগুলি ঠিক রাখতে হবে। আর সবসময় আমি এর সামান্য ক্ষুদ্র মানুষ, আমার এই অভিজ্ঞতা থেকে দেখলাম যে মানুষের এত কিছু দিয়ে লাভ নাই দেশের জন্য। দেশের মানুষকে ব্যবসায়ী মুনাফাকারীদের ধরতে হবে। আপনি খাদ্য মূল্য এত বৃদ্ধি, সব কিছু এগুলিকে কন্ট্রোল করে এলে সবার মাঝে সামঞ্জস্য রেখে জীবন পরিচালনার নামই হচ্ছে আমাদের এই জীবন। আমি অনেক হাইফাই হয়ে গেলাম, আমি সব কিছু করলাম, কিন্তু আমার মানুষ অন্যরা কোনো কিছুই পেল না। সেই ধরনের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মুনাফিকারীদের আমি সবচেয়ে অপছন্দ করি। মুনাফিকারীরা কখনোই ভালো থাকে না, এটা মনে রাখবেন। আল্লাহ অপছন্দ করে। তো আপনাদের বিয়ের সাথে সামান্য ব্যাপার এটা, আপনাদের যদি সহযোগিতা করতে পারি, এটা আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে একটা ফোন নাম্বার দিই, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। তো হয়তো তাদের দোয়াই হয়তো ভালো আছি, আর ভালো যাতে থাকি সেই দোয়া আপনাদের কাছে চাই। এবং সবাই আমার ভিডিওটা দেখে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কারণ মানুষের নজর কিন্তু লেগে যায়। আমি মনে করি যে প্রত্যেকটা মানুষই তার কর্মের ফল ভোগ করবে। সেজন্য সবসময় অতীত থেকে শিক্ষা নিতে হবে। আমরা মানুষের কল্যাণ করব। যে মানুষ আসবে, আল্লাহর সৃষ্টিজীবী মানুষ, তাকে মানুষ হিসাবে তাকে গণ্য করব। সে কোন দল করলো, কী করলো, সেটা আমার কাছে বিবেচ্য না। আমার চিন্তা থাকবে কিভাবে মানুষের কর্মসংস্থান হবে, কিভাবে প্রত্যেকটা মানুষ জীবনমান উন্নয়ন হবে, মানুষের মাঝেই সকল শান্তি, এটা সবসময় মনে রাখতে হবে। তাহলে এটাই আমার একটা ফেসবুক আইডি। আপনারা যদি আমাকে উৎসাহ দেন, হয়তো আমি প্রফেশনটা চালিয়ে যেতে পারবো। আমার একটাই চাওয়া যে আল্লাহ যাতে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে প্রত্যেকটা মানুষকে, এটাই আমার চাওয়া। আসসালামু আলাইকুম।